ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার চকপোতা আল আকসা জামে মসজিদ উন্নয়নকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, বাঁধন এগ্রো ফার্ম। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এর অনৈক্যের সময়ে এবং মুসলিম উম্মার এই চরম দুর্দিনে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে এসে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা, ফ্যানটা ঘুরে দেন দেখি, তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আমিন। একটু জোরে বলে আয়োজক বিন্দুদেরকে আল্লাহ মাফ করে দেন। অনেক যুবকেরা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত। এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টাটকা ইমানদার হিসেবে কবুল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সকলেই মাগফুর, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত জান্নাতি। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। সকল সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে আমি মাঝে মাঝে যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলি। এই জন্য বলি যে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিন্ন একটা স্বাতন্ত্র আছে। তিনি ছিলেন এক অপরাজেয় সৈনিক, সেনাপতি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তার জীবনে হেরে যাওয়ার কোনো ইতিহাস ছিল না। এই জন্য আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি যে অপরাজেয় এই সৈনিকের মতো আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর সিপাহী ছিলেন, ইচ্ছাকৃতভাবে জিহাদের ময়দানে সবসময় সামনে থাকতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহসীরা কি পেছনে না সামনে থাকে? সামনে থাকে। তো খালিদ বিন ওয়ালিদ সব সময় সামনে থাকতেন। আল্লাহু আকবার বলে তলোয়ার নিয়ে যখন ঝাঁপিয়ে পড়তেন, তার সামনে ইসলামের কোনো সৈনিকরা, ইসলামের বিরুদ্ধে যত সৈনিক ছিল, মুহূর্তের মধ্যে সব পরাজিত হয়ে যেত। তাকে কেউ পরাজিত করতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার উপাধি দিয়েছিলেন খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শাহাদাতের তামান্না পেশ করতেন। আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য জীবনে বহুবার সম্মুখ পানে লড়াই করেছেন, কিন্তু কোনো জিহাদে তিনি শহীদ তো হন নাই, কোনো একটা ময়দানের মধ্যেও তিনি পরাজিত হন নাই। সব জিহাদে গাজী হয়ে বাড়ি ফিরেছেন। জীবনের শেষ মুহূর্তে বিছানায় শুয়ে শুয়ে আফসোস করে কান্না করছিলেন। চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, রব্বুল আলামিন, সারা জীবন তামান্না করেছি তোমার কাছে শাহাদাতের তামান্না,
এই জন্য সম্মুখ পানে লড়াই করলাম, কিন্তু তুমি আমাকে শহীদি মর্যাদা দান করো নাই, সারা জীবন তুমি আমাকে গাজী বানিয়েছ। আমার মনের মধ্যে বড় কষ্ট, কেন আমি শহীদ হতে পারলাম না। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা, তিনি তার স্ত্রীকে ডাকলেন, বিবিকে ডেকে বলছেন, প্রামের বিবিরে, একটু আমার পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ চেক করে দেখো, এমন একটা অঙ্গ বাকি আছে নাকি যেই জায়গায় জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। দেখো তো পুরোটা বডি চেক করে। স্ত্রী পায়ের পাড়া থেকে শুরু করে একদম মাথার তালু পর্যন্ত চেক দিলেন। স্ত্রী সারা শরীর দেখে বললেন, প্রাণের স্বামী, আপনার দেহের একটা অঙ্গ এরকম বাকি নাই যেখানে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন নাই, প্রত্যেকটা অঙ্গ ক্ষত বিক্ষত। আল্লাহু আকবার বলেন। এবার তিনি চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, আমার দেহের প্রত্যেকটা অংশের মাঝে যেখানে আঘাতের চিহ্ন আছে, আমি শহীদি তামান্নে নিয়ে সামনের পানে সবসময় লড়াই করতাম আল্লাহর পথে, কিন্তু আমার মনে একটা কষ্ট, কেন আমি শহীদ হলাম না। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন শোনেন। সান্ত্বনা দিয়ে বলেছিলেন, প্রাণের স্বামী আমার, আপনি আফসোস করবেন না, আপনি তো শহীদ হন না, আল্লাহ আপনারে গাজী বানিয়েছেন, মানে বিজয়ী বানিয়ে আপনার বাড়ি ফিরিয়ে দিয়েছেন। আপনি কখনো পরাজিত হন নাই। আপনি একটু বলেন তো আপনার নাম কি বলে? আমার নাম খালিদ। উপাধি কি বলে? উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি বলে? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। এবার স্ত্রী জবাব দিয়ে বলেন, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তলোয়ারের উপর আরেকটা তলোয়ার বিজয় লাভ করত, আপনি ভেঙে যেতেন, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোন তলোয়ার সৃষ্টি হয় নাই। আল্লাহু আকবার বলেন। মূলত আপনি বিজয়ী হয়েছেন, আপনি পরাজিত হন নাই। আপনি কিভাবে পরাজিত হবেন? আপনি তো শহীদ হতে গেলে কোনো একজন কাফের আপনাকে আঘাত করবে, আপনি পরাজিত হবেন, এরপর আর দুনিয়া থেকে বিদায় হবেন। এখন আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার উপর তো কেউ চড়াও হলো, আর আপনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার ভেঙে দিয়ে কোনো কাফের এই পৃথিবীতে বিজয় লাভ করবে তা হতে পারে না। সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে শহীদ না বানিয়ে গাজীর মর্যাদা দান করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এইরকম খালিদ সাইফুল্লাহর মতো সাহসী বীর মুজাহিদ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তাদেরকে আবেদা জাহেদা সালিহা কানিতা হিসেবে কবুল করেন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে মিজান দাঁড় করানো হবে। মিজান মানে হচ্ছে আমলনামা ওজনকারী দাড়ি পাল্লা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের আমলনামা ওজন দেবেন। সেই আমলনামার মধ্যে জীবনের সমস্ত ভালো কাজগুলো এক পাল্লায় দেওয়া হবে, খারাপ কাজগুলো আরেক পাল্লায় দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সূরা কারিয়ার এই আয়াতগুলো আমার সামনে যে ভাইরা বসে আছেন, পর্দার আড়ালে মায়েরা আছেন, অধিকাংশ ভাইদের বোনদের এই আয়াতগুলো মুখস্থ, ঠিক কিনা বলেন? মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন দেওয়া হবে, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সাদাকার সওয়াব থেকে শুরু করে পৃথিবীতে যত নেক কাজ সে করেছে সমস্ত আমলনামা এক পাল্লায় দেওয়া হবে। আপনাদেরকে একটা মজার তথ্য শোনাই। দুনিয়াতে বান্দা যত ভালো কাজ করেছে, যত নেক কাজ করেছে, চোখের হেফাজত করেছে, দান সদকা করেছে, জবানের হেফাজত করেছে, যত আমলনামা আছে মিজানের পাল্লায় যখন উঠায় দেওয়া হবে, এর মধ্যে একটা আমল আছে যে আমলটা মিজানের পাল্লায় দেওয়া মাত্র মিজানের পাল্লা ভারী হয়ে যাবে।
সেই আমলটা হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা এত উন্নত মানের আমল। চরিত্র ভালো রাখা, চরিত্র সংশোধন করে রাখা, চরিত্রের মধ্যে কালিমা লেপন না করা, এটা যে কত উন্নত মানের আমল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেররা শত্রুতা করে কখনো পাগল বলেছে, কখনো জিনে ভর করেছে বলেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, ঠিক কিনা বলে? এগুলা বলেছে, কিন্তু চরিত্রহীন বলে গালি দিয়েছে। এর একটা রেকর্ড জাহিলি যুগ থেকে কেউ দেখাতে পারবে? আল্লাহু আকবার বলেন। এই যে আবু জাহাল, রসুলের জানের দুশমন, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, যারা রসুলের জানের দুশমন, তাকে হত্যা করতে চেয়েছে, মারতে চেয়েছে। মানুষের কাছে বলে বেড়াতো তিনি যা বলেন মিথ্যা কথা বলেন, পাগল বলতেন। কিন্তু চরিত্রহীন বলতেন এমন একটি বর্ণনাও নাই। আল্লাহু আকবার বলেন। এত উন্নত মানের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি ছোটখাটো চরিত্রের উপর অধিষ্ঠিত নন, আপনি মহান চরিত্রের উপরে আছেন। এই চরিত্র মানে শুধুমাত্র নিজের যৌবনের হেফাজত এখানেই যথেষ্ট নয়। চরিত্রবান মানুষ বলতে কাদের বোঝায়? সহজ সরল প্রকৃতির হবেন, মানুষকে ক্ষমা করতে জানবেন, সাধারণ মানুষের সাথে উত্তম যিনি আচরণ করতে জানেন, যিনি অন্যায়ভাবে মানুষের দিলে কখনো আঘাত করেন না, মানুষের হক নষ্ট করেন না, মানুষের সাথে মুআশারার মধ্যে সরদা ইনসাফ রক্ষা করেন, এমন ব্যক্তিকে সৎ চরিত্রবান বলা হয়। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আয়েশা, আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছেন, আলা তাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তারা জবাব দিয়ে বললেন, নিশ্চয় আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র, তার আখলাক হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ শোনাই। আখলাক এবং চরিত্রের কত উন্নত তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন। হুজুরের জানি দুশমন এক কাফের, কুফফারদের লিডার, নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। নাম কি জোরে বলেন ভাই? সুমামা ইবনে উসাল। মক্কাতুল মুকাররমাতে তার এলাকা হয়ে বনু হানিফা গোত্রের প্রধান তিনি ছিলেন। বনু হানিফ হচ্ছে কুরাইশ গোত্রের একটু দূরবর্তী একটা এলাকা। শাম এবং সিরিয়া থেকে যত গম, ধান, আটা, খাদ্যদ্রব্য মক্কায় প্রবেশ করত, এই বনু হানিফ গোত্র হয়ে আসতে হতো। আর বনু হানিফ গোত্রের প্রধান ছিল এই সুমামা ইবনে উসাল। ব্যবসায়িক সূত্রে মক্কার লোকদের সাথে সম্পর্ক থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ না করেই দূর থেকে শুনে শুনে রসুলের শত্রু হয়েছে। বন্ধুর বন্ধু শত্রু হয়, মানে আপনার বন্ধুর বন্ধু বন্ধু হয়, শত্রু 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 হয়, বন্ধুর শত্রু শত্রু হয়ে যায়। যেহেতু কুরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দ্বন্দ্ব চলতেছিল, আর কুরাইশদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল এই সুমামা ইবনে উসালের, সেই সূত্র দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কথা শুনে আল্লাহ রসুলের উপর খুব ঘৃণা তৈরি হয়েছিল তার। এই জন্য সে ঘোষণা করেছিল সে সুযোগ পেলে আল্লাহ রসুলকে হত্যা করবে। যদি বলেন নাউজুবিল্লাহ। এমন বিদ্বেষ আল্লাহর নবীর উপর সে তৈরি করেছিল, সুযোগ পেলে আল্লাহ রসুলকে সে কতল করবে। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় এই বনু হানিফ গোত্র হয়ে আসতেছিল। সুযোগ বুঝে বনু হানিফ গোত্রের প্রধান সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসে। মদিনায় নিয়ে আসার পরে এখন তো তার জানের দুশমন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর খুঁটির সাথে ওরে বাঁধে,
বাধার পরে আল্লাহ নবী সেখানে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করে, ও সুমামা, তোমার সাথে কি ব্যবহার করা উচিত? সুমামা ইবনে উসালা জবাব দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, ইন কতালতানি ফাতাকতুলু যা দামিন, তুমি আমাকে হত্যা করতে চাইলে আমি এমন একজন অপরাধী, আমি এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি, হত্যার যোগ্য ব্যক্তিকেই তুমি হত্যা করলে। আর তুমি যদি আমাকে দয়া করো, আমার উপর যদি মেহেরবানি করো, ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর আমার উপর যদি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির ক্ষমা করলে আমি অকৃতজ্ঞ মানুষ নই। তুমি যদি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও, এর ঋণ আমি কোনোদিন ভুলব না, আমি সারা জীবন তোমার কৃতজ্ঞতা আদায় করবো। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে, আর তুমি যদি আমাকে টাকার বিনিময়ে ছাড়তে চাও, মুক্তিপণের বিনিময়ে যদি ছাড়তে চাও, কত টাকা তুমি চাও, আমি তত টাকাই দিতে রাজি আছি। তুমি আমাকে বলো, আমার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না, শুধু এতটুকুন বললেন, তার এই মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে রাখো। এটা ছিল প্রথম দিন। দ্বিতীয় দিন রসুল তার কাছে আবার আসছেন, এসে বললেন, ও সুমামা, তোমার বক্তব্য কি? প্রথম দিন সুমামা যে বক্তব্য দিয়েছে, দ্বিতীয় দিন একই বক্তব্য দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আবার সরে গেলেন। তৃতীয় দিন হুজুর আবার সুমামার সামনে এসে বললেন, সুমামা, কোনো বক্তব্য আছে? সুমামা বললেন, ও মুহাম্মদ, আমার সেই পূর্বের একই বক্তব্য। তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করলে, কারণ আমি এমন নাফরমানি করেছি, আমি হত্যার যোগ্য অন্যায় করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করলেন না। আবার বললেন, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি অবশ্যই সারা জীবন কৃতজ্ঞতা আদায় করব। 3 নাম্বার, মুক্তিপণ যদি চাও, যত টাকা চাবে তত টাকাই পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তার এই বক্তব্য শোনার পরে সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, এই সুমামা ইবনে উসালার হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকল খুলে তাকে বিনা শর্তে মুক্ত করে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এত বড় আসামি ধরে নিয়ে আসছে, রসুলকে মারতে চেয়েছিল। আর আমাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ সাহাবীদের, যে বেশ কিছু টাকা পয়সা হলে পাইতাম আমরা। রসুল তার কাছে টাকাও নিলেন না, আবার তাকে ফাঁসির মঞ্চে উঠাইয়া দিলেন না, মারলেনও না, কোনো প্রকার বিনা শর্তে তাকে ছেড়ে দিলেন। এটা সাহাবায়ে কেরাম মনে মনে একটু অসন্তুষ্ট ভাব ছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে হিকমা দিয়েছিলেন, যে প্রজ্ঞা দান করেছিলেন, যে দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন, সেটা সাহাবায়ে কেরামের ছিল না। এই সুমামা ইবনে উসাল মদিনার একটা বাগানে গিয়ে, সেখানে বড় একটা খালের ছোট্ট একটা কুয়ার মতো ছিল, সেখান থেকে পানি উঠায় নিয়ে গোসল করে পাক পবিত্র হয়েছে। আল্লাহর নবী তখন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সুমামা ইবনে উসাল মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সব সাহাবীরা বসে আছেন, আবু বকর বসে আছেন, হযরত ওমর বসে আছেন, ওসমান গনি নূরাইন বসে আছেন, মানে এক বিশিষ্ট সাহাবীরা সব উপস্থিত। সবার সামনে সুমামা ইবনে উসাল মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছেন, ও মুহাম্মদ, বিগত 3টা দিন আমি আপনাকে ফলো করেছি, দূর থেকে আপনার নামের বদনাম শুনেছি, কিন্তু আপনার সান্নিধ্য গ্রহণ করিনি। 3টা দিন আপনার চালচলন, কথাবার্তা, উঠা বসা, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার মুআমালাত, মুআশারাত, সাহাবীদের সাথে আপনার কথোপকথন, মুকালামা লক্ষ্য করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনি সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে আপনি মহামানব। আমার মতো শত্রুর সাথে যে ব্যবহারটা আপনি করেছেন, যে আচরণটা আপনি করেছেন, আপনি যে সত্য নবী, আমার কোনো সন্দেহ নাই। আপনি আপনার হাত বাড়িয়ে দেন, আপনার হাতের মধ্যে হাত রেখে আমি কালিমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের হাতটা বাড়িয়ে দিলেন। সুমামা ইবনে উসাল হুজুরের হাতে হাত রাখলেন, পড়ে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সুমামা ইবনে উসাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আরেকটা বক্তব্য দিলেন, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা। সুমামা ইবনে উসাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চাইতে প্রিয় চেহারা পৃথিবীতে আমার কাছে আর একটাও নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই শহরের চেয়ে নিকৃষ্ট শহর এই মদিনাতুল মুনাওয়ারার চাইতে আমার কাছে নিকৃষ্ট শহর পৃথিবীতে একটাও ছিল না, কিন্তু আজকের পর থেকে মদিনা মুনাওয়ারার চাইতে প্রিয় শহর আমি সুমামার কাছে আর একটাও নাই। আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, আজকের পর থেকে আপনার ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আসমানের নিচে জমিনের উপর আমি সুমামার কাছে আর একটাও নাই। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুলুকে হাসান দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, বিনয় এবং বিনম্রতা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালার কলিজা জয় করে নিয়েছেন। ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ নাই, ইসলামের মধ্যে জঙ্গিবাদ বলতে যে অপকর্মগুলা মিডিয়াতে বোঝানো হয়, আল্লাহর কসম করে বলি, উগ্রবাদ বলতে ইসলামে কিছুই নাই। আর দ্বীন ওয়ান নাসিহা, ইসলাম ধর্মটা হচ্ছে একটা উপদেশের বাণী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে মায়া আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, উত্তম আচরণ আর আখলাক এটা অনেক বড় সম্পদ। এই সম্পদ আমরা হারাতে বসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে স্থান করে দিবেন। 1 নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি হবে, আল্লাহ পাক তাকে আরশের ছায়াতলে স্থান দেবেন। আজকে বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ শাসকের বড্ড প্রয়োজন। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, যোগ্য ভালো ইমানদার একটা শাসক না পাওয়ার কারণে আজকে আমরা বহু পিছিয়ে আছি। যে যখনই ক্ষমতার মসনদ দখল করে, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন করা, গুপ্ত হত্যা করার যে অপরাজনীতি বাংলাদেশে আছে, এটা বন্ধ হওয়া দরকার। কোরআনে কারীম অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের রাজনৈতিক অঙ্গনে অবস্থান রাখা দরকার। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এই কথা বললে অনেক ভাইরা কষ্ট পান। তারা বলে, হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আমরা করি, আবার রাজনীতির মাঠে ধর্মের দরকারটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কে কোন দল করেন এটা আমি জানি না। একজন মুসলমান হিসেবে শুধু এ কথাটাই বলবো, আমার দল, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী হবে। ঠিক না বা ঠিক জোরে বলেন। আল্লাহ নবীকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ বানার দরকার আছে না নাই? আরো যদি জোরে বলেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আরো জোরে কোন আমিন।